আসসালামু আলাইকুম। আম সম্প্রতি আমাদের গতকাল যে ঈদ হলো, ঈদ উল ফিতর। তো আমরা এই ঈদে একটা ব্যতিক্রম আয়োজন দেখেছি। আম এই যে চিত্রটা দেখছেন, একটা গাধার পিঠে একটা মুসলিমদের একটা প্রতিকৃতি, একটা ছবি মুরাল দিয়ে এরকম একটা শোভাযাত্রা করেছে, যার মধ্যে এটা একটা আইটেম ছিল। আরও অনেকগুলো আইটেম ছিল, যার মধ্যে শিংওয়ালা ঘোড়া। সাধারণত শিংওয়ালা ঘোড়া হচ্ছে এলজিটিভি যারা আছে, এই সমকামী যে সম্প্রদায়, এদের 31শে মার্চে ওদের একটা এক্সিবিশন ছিল, অর্থাৎ সারা বিশ্বে তারা নিজেদেরকে ভিজিবল করার জন্য একটা দিবস ছিল। তো সেই দিবসে বাংলাদেশে একটা পবিত্রতম দিনে একটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কিভাবে সিংহওয়ালা এই ইউনিকর্ন, এলজিটিভির ইউনিকর্নটা কিভাবে আত্মপ্রকাশ করলো, আর সেই সাথে এই যে গাধার পিঠে একটা মুসলিম ব্যক্তিকে উঠানো হলো, এটার হাকিকতটা যদি বলি, আপনারা জেনে থাকবেন যে গাধা হচ্ছে আমেরিকার যে ডেমোক্র্যাট রাজনৈতিক দল আছে ওটার প্রতীক, আর হাতি হচ্ছে রিপাবলিকানদের প্রতীক। তো আপনারা এটাও জেনে থাকবেন যে আমাদের এই বাংলাদেশে বর্তমানে যে ক্ষমতাসীন ব্যক্তিবর্গ আছে, এনাদের মধ্যে ডেমোক্রেটদের একটা আন্তঃহৃদ্যতা সম্পর্ক আছে, জো বাইডেনদের সাথে সম্পর্ক আছে, বা বারাক ওবামা, মানে যেটা নাকি ডেমোক্রেট ব্লকের যে নেতৃবৃন্দ, এনাদের সাথে বাংলাদেশের বর্তমান সম্প্রদায়ের রাজনৈতিক সম্প্রদায়ের একটা কানেক্টিভিটি আছে। আর উপরে যে মানুষটি বসা আছে, এটা যতদূর চেহারা অঙ্কন দেখে বা এটাকে চেষ্টা করা হয়েছে যে লুকিংটা দেওয়ার, মনে হচ্ছে এটা জামাতের যে যে বর্তমান যে আমির, ওনার চেহারার কিছুটা মিল পাওয়া যায়। অর্থাৎ এখানে সিনারিটা এরকম যে গাধা যেটা, সেটা হচ্ছে একটা প্রতীক। এটা হচ্ছে ধরেন ডেমোক্রেট রাজনৈতিক দল, বা বর্তমান যে সরকার ডেমোক্রেট বাংলাদেশে যে আশ্রিত সরকার, তো এই সরকারের অধীনে এরকম জামাতকে উঠানো একটা তরিকা দেখাচ্ছে, যেখানে জামাত গাধার পিঠে উঠে আছে, অর্থাৎ সরকারের পিঠে জামাত উঠে বসছে, কিন্তু মানে উল্টো দিকে করে বসছে। অর্থাৎ গাধা কিন্তু এখন এই উপরের ব্যক্তিটাকে নিয়ন্ত্রণ করছে। গাধা যেদিকে যাবে এই ব্যক্তিটাও সেদিকে যাবে। তিনি যদি মুখ ঘুরিয়ে বসতেন তাহলে কিন্তু গাধাটাকে তিনি নিয়ন্ত্রণ করতেন। অর্থাৎ এখান থেকে সিক্রেট মেসেজটা হচ্ছে যে এই সরকারের যাবতীয় কার্যক্রমে জামাত সাহায্য সহযোগিতা করছে, এবং জামাত মনে করছে এই সরকার তাদের অধীনে আছে বা তারা নিয়ন্ত্রণ করতে পারবে, বা তারা এটাকে ব্যবহার করে তাদের যে গোল, এইম, টার্গেট, মিশন, এই একটা ইসলামিক স্টেট তারা উপহার দিবে, সেরকম একটা চিন্তা তারা মনে করছে। কিন্তু বাস্তবতার এই ছবিতে দেখাচ্ছে যে গাধার পিঠে উল্টো করে বসছে। অর্থাৎ সে তার গন্তব্যে যাওয়া তো মানে প্রশ্নে আসে না, বরং গাধা তাকে কোন দিকে নিবে সেটাই এখন প্রশ্নের সম্মুখীন। তো এই সিক্রেট বিষয়টা একটু ডিসকাশন করলাম। এটা সাম্প্রতিক অনেক নাজুক পরিস্থিতির একটা মানে সবার কাছে একটা সমালোচনার বিষয় হিসেবে এটা অনলাইনে ছিল। আমি একটু সমসাময়িক বিষয়টা শেয়ার করলাম। আর ঈদে আমাদের যে ঈদ উল ফিতরের মধ্যে এই ধরনের অনুষ্ঠানের যাত্রা সূচনা করা, আমার মনে হচ্ছে ছায়ানটের আদলে, ছায়ানটের আদলে যে শোভাযাত্রা হয়েছিল, মঙ্গল শোভাযাত্রা 1980-র দশকে, সেই 80-র দশকের পর থেকে 24 পর্যন্ত আজকে অবধি যেটা আমরা বয়ান শুনতেছি, ন্যারেটিভ আমরা জানি, বলা হয় যে এটা হাজার বছরের সংস্কৃতি। অর্থাৎ নববর্ষের যে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, নববর্ষ সম্রাট আকবর থেকে আসছিল, এটা
ঠিক আছে, এটা আমরা একটা 200-250-300 বছরের সংস্কৃতি, কিন্তু নববর্ষের সাথে যে মঙ্গল প্রদীপের মঙ্গল শোভাযাত্রার যে সংযুক্তি, এটা আসছে 1980, অর্থাৎ মাত্র 40 বছর আগের কথা। তো এর মধ্যে এটাকে একটা 1000 বছরের সংস্কৃতিতে বয়ান তৈরি করে ফেলছে। আজকে ঈদের যে দৃশ্য দেখলাম, এটা আজকে আমাদের কাছে হাস্যকর মনে হলেও, বাট 20-25-30 বছর পরে এইটাকে বলা হবে যে 1000 বছরের সংস্কৃতি। তখন আমাদের প্রজন্ম যারা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের কাছে তো এটা একটা শৈশব থেকে দেখে তারা বড় হবে, তখন তারা এটা দেখেই শিখবে যে হ্যাঁ, এটা আমাদের সংস্কৃতি। তো এই ধরনের একটা দূরভিসন্ধিমূলক ষড়যন্ত্র থেকে আমাদের জাতিটাকে বাঁচানো উচিত। আমাদের সবাইকে বোঝানো উচিত যে এই ধরনের কাজের সাথে আমাদের যুক্ত হওয়াটা, মৌন সম্মতি দেওয়াটা বা এই ধরনের কাজগুলোর সাথে বাহবা দেওয়াটা, এটা আমাদের আসলে মূল্যবোধের সাথে যায় না, এটা আমাদের ইথিক্স মোরালিটির সাথে যায় না। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।